আমাদের আজকের গন্তব্য অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে, যেটি পৃথিবীর সবচেয়ে বড় লিভিং রিফ সিস্টেম। 50,000 birds here on this island alone. The name Noddies because that's how they talk to one another. They nod to one another. কত বড় কাঁকড়া দেখো, ডিফারেন্ট টাইপ অফ কোরাল। 2000 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে শুধু কোরাল, মাছ আর নীলের হাজারটা শেড। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা একসাথে এক্সপ্লোর করব গ্রেট ব্যারিয়ার রিফ আর লেডি মাসগ্রেভ আইল্যান্ড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আমরা আছি পোর্ট ম্যাকোয়ারি, নিউ সাউথ ওয়েলস। সমুদ্রের ধারে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন অ্যাডভেঞ্চারটা এখান থেকেই শুরু হয়ে গেছে। এখন আমরা পোর্ট ম্যাকোয়ারি থেকে আমরা রওনা দিচ্ছি কুইন্সল্যান্ডের বুন্ডাবার্গের দিকে। বুন্ডাবার্গের দূরত্ব পোর্ট ম্যাকোয়ারি থেকে বেশ অনেকটাই। পৌঁছে তখন প্রায় বিকেল হয়ে গেছে, আর এই সূর্যাস্তটা যেন বলছে কালকের দিনটা হতে যাচ্ছে স্পেশাল। আমাদের নতুন দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে। আজকের দিনটা স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি গ্রেট ব্যারিয়ার রিফ এক্সপ্লোর করতে। বার্নেট হেডস বন্দরের আশেপাশের এই জায়গাটার নাম গ্রেট স্যান্ডি মেরিন পার্ক। এটা শুধু সুন্দর না, এই জায়গাটা সমুদ্রের অনেক প্রাণীর জন্য একটা সেফ হোম। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে যাই বার্নেট হেডস বন্দরের দিকে। এখন আমরা উঠে পড়েছি এই ক্যাটামারান ক্রুজ, যেটা আমাদের নিয়ে যাবে গ্রেট ব্যারিয়ার রিফ আর লেডি মাসগ্রেভ আইল্যান্ডে। এই ট্রিপটা আমরা বুক করেছি গেট ইয়োর গাইড থেকে। খরচ পড়েছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় 18,500 টাকা প্রতিজন, বাচ্চাদের আনুমানিক প্রায় 14,000 টাকা প্রতিজন। এই প্যাকেজে আছে লাঞ্চ, স্নরকেলিং গিয়ার আর আইল্যান্ড গাইডেড ট্যুর, একদম হ্যাসেল ফ্রি। এখন শুরু হচ্ছে আমাদের আজকের সবচেয়ে হাইলাইটেড পার্ট, গ্লাস বটম বোট ট্যুর। এই নৌকার নিচটা পুরো কাচের, তাই পানিতে নামা ছাড়াই আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের নিচের পুরো দুনিয়া। কত বড় কাঁকড়া দেখো। এটি হলো গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর বুকে থাকা একমাত্র জীবন্ত কাঠামো যা চাঁদ থেকেও দেখা যায়। অস্ট্রেলিয়ার উপকূল ঘেঁষে প্রায় 2300 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই এলাকাটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং কোটি কোটি ক্ষুদ্র কোরাল পলিপের তৈরি এক বিশাল মহানগরী। চলুন আজ আমার সাথে হারিয়ে যাই সমুদ্রের তলদেশের এই রঙিন দুনিয়ায়। প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটি কোনো পাথরে বাগান, কিন্তু আসলে এগুলো পাথর নয়, বরং জীবন্ত প্রাণী। এখানে প্রায় 400 প্রজাতির হার্ড কোরাল পাওয়া যায়, যেমন এই যে দেখছেন মস্তিষ্কের মতো খাঁজ কাটা ব্রেন কোরাল, কিংবা হরিণের শিংয়ের মতো ছড়িয়ে থাকা স্ট্যাগহর্ন কোরাল। এই কোরালগুলোর সাথে এক ধরনের অতি ক্ষুদ্র শৈবালের মিতালি থাকে, যারা এদের খাবার যোগায় এবং এই উজ্জ্বল রঙগুলো উপহার দেয়। হাজার হাজার বছর ধরে প্রকৃতির এই অদ্ভুত ভারসাম্য সমুদ্রের নিচে এক অনন্য স্থাপত্য তৈরি করেছে। কোরাল যদি এই পানির নিচের শহর হয়, তবে মাছেরা হলো এর চঞ্চল নাগরিক। এখানে 1500-এর বেশি প্রজাতির মাছের বাস। ওই যে দেখুন, অ্যানিমনের ভেতর লুকোচুরি খেলছে সবার প্রিয় নিমো, অর্থাৎ ক্লাউন ফিশ। দেখা যাচ্ছে সমুদ্রের কচ্ছপ বা সি টার্টল। সবচেয়ে অবাক করা মাছ হল প্যারট ফিশ। এরা সারাদিন কোরালের গায়ে জমে থাকা শৈবাল খেয়ে প্রবাল প্রাচীর পরিষ্কার রাখে। What is this black one? Black one? Sea cucumber. Sea cucumber.
Sea cucumber. ভ্লগে এই দৃশ্যগুলো যত সুন্দরই লাগুক, রিয়েল লাইফের সামনে থেকে দেখলে অনুভূতিটা আরও অনেক গভীর। ভিডিওটা যদি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর এমন ট্রাভেল ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাবা দেখেন না এখানে এগুলো দেখ, এখানে ইয়েলো কালারের মাছ, বাবা ইয়েলো কালারের মাছ, ওই দেখি ইয়েলো কালার। So the branching coral is our fastest species. ওই যে ইয়েলো আছে। Fastest growing species of coral. কিন্তু এই মায়াবী জগৎ আজ বিপন্ন। গ্লোবাল ওয়ার্মিং বা সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় কোরালগুলো তাদের রং হারিয়ে সাদা হয়ে যাচ্ছে, যাকে আমরা বলি কোরাল ব্লিচিং। 2026 সালে দাঁড়িয়ে এই রিফ রক্ষা করা আমাদের বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন এই প্রবাল প্রাচীরকে বাঁচিয়ে রাখতে। আচ্ছা তো ব্লু আচ্ছা ব্লু আচ্ছা And we've actually been able to continue to grow. কালার রে Our plating corals are flat. ডিফারেন্ট টাইপ অফ কোরাল। ইরে বাবারে এত বড় কোরাল! সমুদ্রের এই হৃৎস্পন্দনকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার, কারণ এই রূপকথার জগৎ একবার হারিয়ে গেলে তার কখনোই ফিরে পাওয়া যাবে না। কত বড় ফিশ দেখ, কত বড় ফিশ দেখ। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন। That's the big one, big one. This big one. They're actually like an ocean species. What fish? Like a species of ocean and it's salmon. Salmon. ওই যে কত বড় বড় মাছ। So we have 1,626 discovered species, reef fish species on the Great Barrier Reef. এই দেখ এখানে দেখ সামন মাছ দেখ। We have 215 species of birds, 133 types of sharks and rays, over 100 species of jellyfish, বড় বড় ফিশ আছে। 30 types of wild dolphin, 17 sea snakes, around 3,000 দাদা ইয়েলো ব্লু ফিশ, ইয়েলো ব্লু ইয়েলো। বাবা দেখ ব্লু ইয়েলো ফিশ গুলো দেখ। দেখ It's very, I guess, warming to the heart for us to see these sections of reef springing back. Now, this year again was another horrific year of coral bleaching along the whole Great Barrier Reef. এখন আমরা এসে পৌঁছেছি লেডি ম্যাসগ্রেভ আইল্যান্ডে। অসম্ভব সুন্দর এই দ্বীপ ঘুরে দেখার সাথে সাথে আমাদের গাইড কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন আমাদের। আমি তার কথাই বাংলাতে অনুবাদ করে আপনাদের শোনাব। এই দ্বীপটিতে বর্তমানে বাস করছে প্রায় 30,000-এরও বেশি সামুদ্রিক পাখি। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ছোট আকারের কালো কিংবা কালো সাদা রঙের ব্ল্যাক নড়ি পাখিকে। এরা ছোট প্যালাজিক সামুদ্রিক পাখি। মাথার ওপর একটি সাদা ছোপ থাকে।
একে অপরের সঙ্গে যোগাযোগের সময় এরা মাথা নাড়ায়। এই অভ্যাস থেকেই তাদের নাম নোডি। এই প্রজাতিটি দ্বীপের সবচেয়ে সংখ্যাবহুল পাখি। এদের সংখ্যা ওঠানামা করে প্রায় ৩৫,০০০ থেকে ৫০ কিংবা ৬০,০০০ পর্যন্ত। এছাড়াও এখানে রয়েছে শিয়ার ওয়াটার। দ্বীপে প্রবেশের পথেই চোখে পড়ে তাদের মাটির নিচে খোঁড়া গর্তগুলো। এই এলাকায় টার্ন প্রজাতির পাখির আধিক্য বিশেষভাবে লক্ষণীয়। এন্ডি টার্ন, ব্রাইডাল টার্ন, ব্ল্যাক নোট টার্ন, লিটল টার্ন এবং ক্রেস্টেড টার্ন। এরপর আকাশে ভেসে ওঠে আরও বড় প্যালাজিক সামুদ্রিক পাখি ফ্রিগেট বার্ড এবং লেজার ফ্রিগেট বার্ড। ফ্রিগেট বার্ড পরিচিত সমুদ্রের জলদস্যু নামে, কারণ এরা প্রায়ই অন্য পাখির কাছ থেকে খাবার ছিনিয়ে নেয়। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই পাখিগুলো ওয়াটারপ্রুফ নয়। সমুদ্রে ডুব দিলে তারা ডুবে যেতে পারে। ফ্রিগেট বার্ড দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক টেরোড্যাকটাইলের মতো। এরা বিশাল ডানা মেলে আকাশের নিঃশব্দ শাসক। এই দ্বীপেই বাসা বাঁধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিকারী পাখিদের একটি, হোয়াইট বেলিড সি ঈগল। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের ওয়েজটেইল ঈগলের তুলনায় আকারে সামান্য ছোট হলেও তাদের উপস্থিতি সমানভাবে রাজকীয়। এই ঈগলদের বাসা প্রকৃত অর্থেই বিস্ময়কর। ভাসমান কাঠ, ডালপালা এবং প্রাকৃতিক উপাদানে তৈরি এসব বাসার ওজন পৌঁছাতে পারে প্রায় ২ টনে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই বাসায় নতুন উপাদান যোগ হতে থাকে। এতটাই ভারী হয়ে যায় যে কখনো কখনো এই দ্বীপের গাছ পর্যন্ত ভেঙে পড়ে। এই কারণেই একে বলা হয় জেনারেশনাল নেস্ট, একটি বাসা যা বহু প্রজন্মের উত্তরাধিকার। এই পাখিগুলো সাধারণত ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে, আর প্রতিটি প্রজন্ম সেই বাসার ইতিহাসকে আরও ভারী করে তোলে। সার্ফার, উইন্ডসার্ফার কিংবা কাইট সার্ফারদের মতোই এই পাখিগুলো বিস্ময়কর বিশাল সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলে। কখনো কখনো তারা আক্ষরিক অর্থেই দানবাকৃতির ঢেউ এড়িয়ে যায় কাইট সার্ফারের মতোই। তারা তাদের ডানার আগা পানির উপরিভাগ ছুঁয়ে জল কেটে কেটে সামনের দিকে এগিয়ে চলে। এই অনন্য ভঙ্গিমা থেকেই তাদের নামের উৎপত্তি। উড়ন্ত অবস্থায় তারা সত্যি অসাধারণ সুন্দর, শক্তিশালী এবং অনন্য পাখি। আর যদি আপনি এই দ্বীপে ক্যাম্প করেন, যেমন আমি আমার গবেষণার একটি বড় অংশে এখানে দীর্ঘ সময় কাটিয়েছি, তাহলে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমের কোনো সুযোগই থাকে না। আইল্যান্ড এক্সপ্লোর করার পর আবার ক্যাটামারানে ফিরে আসি। এখন সময় সাঁতার আর স্নরকেলিংয়ের। লাইফ জ্যাকেট, মাস্ক সব রেডি। বাবা বাবা এই বাবা করিস না। চুলটা ভেজাও, চুলটাকে ভেজাও। এই নীল পানিতে সাঁতার কাটার অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। মনে হচ্ছে আমি পুরোপুরি নেচারের অংশ হয়ে গেছি। দুলবি না। ইথান তাফা ওকে। বড় হলে তুমি আবার এখানে আসবে। সাঁতার শেষে আমাদের জন্য ছিল একটা দারুণ বাফে লাঞ্চ, যেটা বানানো হয়েছে বুন্ডাবার্গের ফ্রেশ লোকাল প্রোডিউস দিয়ে। সামুদ্রিক মাছ, বড় বড় লবস্টার, আরও অনেক কিছু। এই খাবার সমুদ্র অভিযানের পর এক পরিপূর্ণ অভিজ্ঞতা এনে দেয়। সব অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতি নিয়ে আমরা ফিরছি বার্নেট হেডস বন্দরের দিকে। এই ট্রিপটা শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল
প্রকৃতির সাথে কাটানো একটা পুরো দিন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর আপনার প্রতিটি যাত্রা নিরাপদ হোক।